ভূমিকম্পের দাপটে কেঁপে উঠল তাইওয়ানের ভূমি। মারাত্মক সংকটের মুখে পড়েছে পূর্ব এশিয়া। রিক্টার স্কেলে তীব্রতা 7.5। তাইওয়ানের রাজধানী তাইপেতে ভূমিকম্পের মারাত্মক লোকসানের দৃশ্য আমাদের সামনে বেরিয়ে আসছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বড় বড় বিল্ডিং, জারি করা হয়েছে সুনামির অ্যালার্ট। ফিলিপিন্স থেকে জাপান সবাই রয়েছে ভয়ের মধ্যে। রাজধানী তাইপের অনেক অঞ্চলে বিদ্যুৎ উড়ে গেছে। চীনের অনেক শহরেও টের পাওয়া গেছে ভূমিকম্পের কম্পন। এই খবরটা আজকে গোটা বিশ্ব জুড়ে চর্চিত। বলা হচ্ছে স্ট্রংগেস্ট আর্থকোয়েক ইন 25 ইয়ার্স। দুর্ভাগ্যবশত যত সময় যাবে মৃতের সংখ্যা ততই বাড়বে। আপাতত জানা যাচ্ছে মারা গেছে 9 জন এবং আহত হয়েছে 821 জন। তাইওয়ানের দৃশ্য সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে। ভারত এই নিয়ে চিন্তায় রয়েছে। যখন তাইওয়ানের সবাই ভয় পেয়ে আছে, সরকারেরও মাথা খারাপ হয়ে গেছে এমন পরিস্থিতি দেখে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে তাইওয়ান, তখন চীন কি করে? নিজের 30টা মিলিটারি প্লেন পাঠিয়ে দেয়, যেগুলো তাইওয়ানের চারপাশে পাক খায়। কি মনে হয় সেগুলো তাইওয়ানকে সাহায্য করার জন্য পাঠানো হয়েছিল? এরা আসলে চেক করতে গেছে তাইওয়ানের মিলিটারি এমন সিচুয়েশনের মধ্যে পড়ে কি নড়বড়ে হয়ে গেছে যে চীন একটা অপারেশন লঞ্চ করলেই গেম ওভার হয়ে যাবে। শুধু ফাইটার জেটই নয়, 9টা নেভাল ভেসেলও পাঠিয়েছে তাইওয়ানের চারপাশে ঘুরে দেখার জন্য। চীনের মানসিকতা এত খারাপ, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, ভূমিকম্প হয় আমাদের পার্বত্য এলাকায়, তখন চায় না সেটাকে কোনো মানবিকতার নজরে দেখবে না। ওরা শুধু নিজেদের জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ খোঁজার চেষ্টা করবে, যেগুলো দেখে বুঝতে পারবেন যে কেমন ধ্বংসলীলার মুখে পড়েছে তাইওয়ান। এখন তাইওয়ান পুরো খতিয়ে দেখছে কত ক্ষতি হয়েছে আর তাদের কতগুলো ইমারত হেলে পড়েছে। এখন তারা শুধু নাগরিকদের বাঁচানোর চেষ্টায় রয়েছে। রেস্কিউ অপারেশন চলছে দেশ জুড়ে। ভূমিকম্প হয়েছে তাইওয়ানে আর ভয় পেয়ে আছে জাপান, ফিলিপিন্সও। কারণ যখনই এমন ধরনের ভূমিকম্প আসে তখন একটা জিনিস হয়, জল পেছনে সরে। এমনটা হলে সুনামির ভয় থাকে। জাপানের একটা বিচের দৃশ্য দেখুন, দেখেছেন জল কোথা থেকে কোথায় চলে গেছে? এইটা তো একভাবে সুনামির সংকেতই দিচ্ছে। এখন এই সুনামি কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটা বলা যাচ্ছে না। ওই দৃশ্য দেখে জাপানের মানুষরা চিন্তায় পড়ে গেছে। কারণ সুনামির জন্য যখন ঢেউ একত্রিত হয় তখনই এরকম জল পেছনে সরে যায়। যদি সত্যি সুনামি চলে আসে তখন সবাই কি করবে? সুনামির ওয়ার্নিংও দেওয়া হয়েছে পুরো রিজিয়নে। এখন ভেবে দেখুন, এমন সময়ও যদি চীন নিজের ফাইটার জেট পাঠায় তাইওয়ানকে পাক খাওয়ার জন্য, যদি বর্তমান সময় ইউএস মিলিটারি তাইওয়ানে মোতায়েন না থাকতো তাহলে নিঃসন্দেহে চীন কিছু একটা করত। আপনাদের বলে রাখি, ইউএস আর্মি স্পেশাল ফোর্স মোতায়েন রয়েছে তাইওয়ানে। হয়তো সেটা দেখেই চীন কোনো রকম স্টেপ নেয়নি। চীনের টার্গেটই রয়েছে আগামী 2-1 বছরের মধ্যে তাইওয়ানে বড় সড়ো হামলা করার। তবে ভারতের এখানে কি ভূমিকা রয়েছে? ভারত অবশ্যই তাইওয়ানকে সহায়তা পাঠাবে। যেই কোয়াড দেশগুলো রয়েছে তাদের সবার উচিত তাইওয়ানে সহায়তা পাঠানো। ভূমিকম্পের কিন্তু আফটার এফেক্ট হয়, তরঙ্গ আসে, সেই জন্য সাবধান থাকতে হবে। তবে চীনের এমন করাটা কখনোই উচিত নয়। এইভাবে কারো অসহায়তার সুযোগ নেওয়া উচিত নয়। এখন যদি ভারত তাইওয়ানকে সহায়তা পাঠায় তাহলে সেটা আমাদের ভারতীয়দের জন্য গর্বের বিষয় হবে। কি বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানান। আর এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন খবরটা সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য।